নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। আব্রাহাম লিঙ্কন আমেরিকার নৌশক্তির সবচেয়ে বড় অহংকার। $20 বিলিয়ন এই ভাসমান শহরটা যদি মাত্র কয়েক মিনিটের মধ্যে আরব সাগরের অতল গভীরে তলিয়ে যায় তাহলে কি হবে? না, এটা কোনো মুভির সিনারিও নয়। খোদ ইরান গতকাল রাতে আমেরিকাকে এই ভাষাতেই ওয়ার্নিং দিয়েছে। তারা পরিষ্কার বলে দিয়েছে, লোহা লক্করের পাহাড় নিয়ে আমাদের ভয় দেখাবেন না, ওটা ডুবিয়ে দিতে আমাদের হাত কাঁপবে না। প্রশ্ন হলো, এটা কি শুধুই ইরানের ফাঁকা বলি, নাকি পর্দার আড়ালে চীন এবং রাশিয়া এমন কোনো টেকনোলজি ইরানের হাতে তুলে দিয়েছে যা আমেরিকার ঘুম হারাম করার জন্য যথেষ্ট? প্রিয় দর্শক, এতদিন আমরা শুধু হবে 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 শুনছিলাম, কিন্তু এখন আর জল্পনা নয়, খবর কনফার্মড। আমেরিকার নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে ইরানের জলসীমায় অর্থাৎ আরব সাগরে প্রবেশ করে ফেলেছে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝার জন্য সাধারণ নিউজ রিপোর্টের দিকে তাকালে চলবে না, কারণ মেন স্ট্রিম মিডিয়া আপনাকে যা দেখাচ্ছে তার চেয়ে ভাই অনেক গভীর এবং নোংরা খেলা চলছে সমুদ্রে। তাই আগে বুঝুন ইউএসএস আব্রাহাম লিঙ্কন জিনিসটা কি। এটা শুধু একটা জাহাজ নয়, এটা একটা ভাসমান এয়ারবেস। এর উপরে প্রায় 100টা যুদ্ধ বিমান থাকে, F-35, F-18 হর্নেটের মতো বিমান, যা নিমেষেই কোনো দেশকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এর সাথে থাকে ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং বিশ্বের সবচেয়ে আধুনিক র্যাডার সিস্টেম। কিন্তু ইরান বলছে এসব আমাদের কাছে এখন খেলনা। কিন্তু কেন? কারণ ইরান একটা নতুন সমীকরণ তৈরি করেছে। ইরান বলছে, তোমরা $20 বিলিয়ন খরচ করে জাহাজ বানাও, আর আমরা $20,000 ড্রোন আর হাইপারসনিক মিসাইল দিয়ে সেটা ফুটো করে দেব। ইরানের আইআরজিসির ঘনিষ্ঠ চ্যানেলগুলো থেকে গতকাল রাতে যে ওয়ার্নিং এসেছে তা অত্যন্ত স্পেসিফিক। তারা বলেছে, এই লোহা লক্করের পাহাড় নিয়ে এসে আমেরিকা যদি একটাও ভুল চাল দেয় তবে তারা হাইপারসনিক মিসাইল ব্যবহার করবে। এখন প্রশ্ন হলো, এই হাইপারসনিক মিসাইল কেন গেম চেঞ্জার? দেখুন, সাধারণ ব্যালিস্টিক মিসাইলকে আমেরিকার ডিফেন্স সিস্টেম আকাশে ধ্বংস করতে পারে, কারণ তার গতিপথ প্রেডিক্ট করা যায়। কিন্তু হাইপারসনিক মিসাইল, এর গতি শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বা 15 গুণ বেশি। এটি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। আমেরিকার বর্তমান ডিফেন্স সিস্টেম, তা সে পেট্রিয়ট হোক, থার্ড হোক বা অন্য কিছু, এই গতির সাথে পাল্লা দেওয়ার জন্য ওগুলো ডিজাইন করা হয়নি। ইরান এই দুর্বলতাটাই জানে। তারা জানে আব্রাহাম লিঙ্কন একটা বিশাল টার্গেট, বা সাগরের মাঝখানে এর লুকানোর কোনো জায়গা নেই, সেই জন্যই এটা একটা বিশাল টার্গেট। আমেরিকা ভাবছে তারা শক্তি প্রদর্শন করতে এসেছে, কিন্তু ইরান এটাকে দেখছে একটা সুযোগ হিসাবে। তাদের স্ট্র্যাটেজি সিম্পল, তোমরা যত কাছে আসবে আমাদের মিসাইল রেঞ্জের ভিতরে তত ভালো করে ঢুকবে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। আপনি কি সত্যি মনে করেন ইরান একা আমেরিকার সাথে লড়ছে? সিরিয়াসলি বলুন তো। ইরানের এই সাহসের পেছনে আছে বেইজিং আর মস্কোর প্রত্যক্ষ মদত। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, গত কয়েক বছরে ইরানের ড্রোন প্রযুক্তিতে জ্যামিতিক হারে উন্নতি হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে ড্রোন ব্যবহার করেছে তা ইরানের তৈরি, কিন্তু এই টেকনোলজি ইরান পেল কোথায়? গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান তার ড্রোন ব্যবহার করে আমেরিকার সামরিক উপস্থিতির উপর কড়া নজরদারি চালিয়েছে। যদিও আমরা কোনো স্পেসিফিক ফুটেজ নিয়ে কথা বলবো না, কিন্তু এটা ওপেন সিক্রেট যে ইরানের সার্ভেলেন্স ড্রোনগুলো আমেরিকার র্যাডারকে ফাঁকি দিয়ে তথ্য সংগ্রহে ওস্তাদ। আর এই তথ্য তারা নিজের কাছে রাখছে না, এই ডেটা সোজা চলে যাচ্ছে চীন এবং রাশিয়ায়। চিন্তা করুন, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের মুভমেন্ট, তার র্যাডার ফ্রিকোয়েন্সি, তার ডিফেন্স রেসপন্স টাইম, সব তথ্য এখন চীনের টেবিলে। চীন কেন এটা চাইছে? কারণ চীন সাউথ চায়না সিতে আমেরিকার সাথে, আজ যেমন ইরানের সাথে হচ্ছে আমেরিকার, ভবিষ্যতে আমেরিকার সাথে চীন লড়বে। তারা চাইছে তাদের টেকনোলজি এবং স্ট্র্যাটেজি ইরানের মাধ্যমে আমেরিকার উপরে টেস্ট করে নিতে। এটাকে বলে প্রক্সি ওয়ারফেয়ার। চীন চাইছে আমেরিকার গর্ব এই আব্রাহাম লিঙ্কন ইরানের হাতে ধ্বংস হোক। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমেরিকার নৌশক্তি দুর্বল হবে, আর চীনের হাতও নোংরা হবে না। আচ্ছা, এর টেকনিক্যাল দিকটা একটু সহজ করে বোঝাই। দেখুন, আমেরিকার জাহাজে এজিস কম্বাট সিস্টেম আছে, যা একসাথে অনেকগুলো টার্গেট মোকাবিলা করতে পারে, কিন্তু এরও একটা লিমিট আছে। ইরান পরিকল্পনা করেছে সোয়াম অ্যাটাক, বা ঝাঁকে 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 হামলা। ধরুন, ইরান একসাথে 500টি সস্তা ড্রোন, 200টি স্পিড বোট এবং 100টি অ্যান্টিশিপ মিসাইল ছুড়ে মারল। আমেরিকার ডিফেন্স সিস্টেম হয়তো এর মধ্যে 700টি টার্গেট ধ্বংস করলো, কিন্তু বাকি 100টা
ওই 100টা ড্রোন বা মিসাইল যদি আব্রাহাম লিঙ্কনে গিয়ে আঘাত আনে, তবে এই $20 বিলিয়ন প্রজেক্ট ওখানেই শেষ। ইরান জানে তারা প্রযুক্তিতে আমেরিকার সমান নয়, তাই তারা খেলছে কিসে খেলছে বলুন? সংখ্যার খেলায়। এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। আমেরিকার একটা মিসাইল আটকাতে খরচ হয় $2 মিলিয়ন, আর ইরানের ওই মিসাইল বানাতে খরচ হয় $20,000। তাই ইকোনমিক্যালি এই যুদ্ধ আমেরিকা মেয়াদে চালাতে পারবে না। দেখুন, আমেরিকাও কিন্তু বোকা নয়, তারা জানে বিপদ আসছে। রিপোর্ট বলছে আব্রাহাম লিঙ্কনের সাথে সাথে আমেরিকা আরও একটি বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, যা মিসাইল ডিফেন্স সিস্টেমের ঠাসা। এছাড়াও ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থার্ড ব্যাটারি মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ আমেরিকা ইরানের চারপাশে আকাশ, জল এবং স্থল 3 দিক থেকে একটা লোহার দেওয়াল তুলে দিচ্ছে। কিন্তু সমস্যা হলো ডিফেন্স সিস্টেম 100% নির্ভুল হয় না। আয়রন ডোমও ফেল করে যখন একসাথে হাজার হাজার রকেট আসে। আর ইরান তো শুধু রকেট মারবে না রে ভাই, তারা হাইপারসনিক তাদের যেসব মিসাইল আছে, ফাতা 1 বা ফাতা 2, সেই সব মিসাইল ব্যবহার করতে পারে। এই মিসাইলগুলো বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকে একেবারে জিগজ্যাগ করে এরকম করে নিচে নামে। বর্তমান বিশ্বের কোনো র্যাডার এটাকে লক করতে পারে না। যদি ইরান সত্যি এটা ব্যবহার করে, তবে আমরা ইতিহাসে প্রথমবারের মতো কোনো সুপার ক্যারিয়ার ডুবতে দেখব। ইরান দাবি করছে তাদের কাছে আমেরিকার ফ্লিটের এমন সব ফুটেজ এবং ডেটা আছে যা তারা শেয়ার করেছে চীন ও রাশিয়ার সাথে। এর মানে আমেরিকার সারপ্রাইজ অ্যাটাকের আর কোনো সুযোগ নেই। ইরান জানে আমেরিকা কোথায় আছে এবং তারা তাদের আঙুল ট্রিগারে রেখে বসে আছে। এদিকে আমেরিকা একা নয়, সাথে আছে ইসরায়েল। নেতানিয়াহু সরকার স্পষ্ট করেছে যে তারা ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি এবং তেল শোধনাগারগুলোতে সবার প্রথমে হামলা চালাতে চায়। আমেরিকা এতদিন বারণ করলেও এখন মনে হচ্ছে ট্রাম্প প্রশাসনের এই অ্যাগ্রেসিভ নীতির কারণে আমেরিকাও এবার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, ইরান এবার আর লোক দেখানো হামলা করবে না। গতবার তারা আগে থেকে বলে হামলা করেছিল যাতে ক্ষয়ক্ষতি কম হয়, কিন্তু এবার ইরানের সুপ্রিম লিডার এবং আইআরজিসির স্পষ্ট বক্তব্য, নো মোর ওয়ার্নিং। এবার হামলা হবে ধ্বংসাত্মক। তেল শোধনাগার ওড়াবো, পার্লামেন্ট ওড়াবো এবং আমেরিকার দম্ভ চূর্ণ করব। সুতরাং আব্রাহাম লিঙ্কন এখন ইরানের জলসীমায়, বন্দুকের নল একে অপরের দিকে তাক করা। একটা ছোট্ট ভুল কিংবা একটা উস্কানিমূলক ট্রাম্পের আচরণ, ব্যাস তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন ব ব করে বেজে উঠবে। আমেরিকা ভাবছে তাদের উপস্থিতি ইরানকে ভয় দেখাবে, আর ইরান ভাবছে এটাই সুযোগ শয়তানকে শিক্ষা দেওয়ার। এই ইগোর লড়াইয়ে বলির পাঠা হতে পারে আপনার মতো সাধারণ মানুষ আর বিশ্ব অর্থনীতি। তবে একটা কথা মনে রাখবেন, চীন এবং রাশিয়া কিন্তু পপকর্ন হাতে নিয়ে গ্যালারিতে বসে আছে। তারা চাইছে আমেরিকা যুদ্ধে জড়াক একবার, তাদের রিসোর্স শেষ হোক, তাদের এয়ারক্রাফট ডুবুক। কারণ আমেরিকা ডুবলে এশিয়ায় চীনের একাধিপত্য কায়েম হবে। এখন আপনার কি মনে হয়, ইরান কি সত্যি আমেরিকার $20 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবানোর সাহস দেখাবে? ভাই, আজরাইল তো 1800 কিলোমিটারের ভিতরে ঢুকে গেছে। এই মুহূর্তে ওই আজরাইল আব্রাহাম ইরান থেকে মাত্র 1800 কিলোমিটার দূরে, সম্ভবত এখানে তারা নোঙ্গর করবে। এখন 1800 কিলোমিটার দূর থেকে যদি আরো কাছাকাছি যায় ইরানে, তো সেটা হলো 1000 কিলোমিটার ভিতরে। 1000 কিলোমিটার রেঞ্জে যদি পৌঁছায় এই আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, স্কোয়াড্রন, আর্মাডা যেগুলো আছে, তাদের ওয়ারশিপ যাই আছে, তো এগুলো যদি তারা 1000 কিলোমিটার রেঞ্জের ভিতরে রাখে ইরানে, তাহলে এই আমেরিকার এই নৌযানগুলো কিছুটা থ্রেটের মধ্যে থাকবে ইরানের পক্ষ থেকে। তো আপনারা জানেন যে সাউথ চায়না সিতে যে যুদ্ধ জাহাজগুলো ছিল আমেরিকার, বিশেষ করে এই আব্রাহাম, তাকে তলব করা হয়েছে ভূমধ্য সাগরে নিয়ে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, ভূমধ্য সাগরে অলরেডি পৌঁছে গেছে এবং ইরান সীমান্ত থেকে 1800 কিলোমিটার দূরে, যেটা আমি কিছুক্ষণ আগে নিউজে দেখলাম। দ্বিতীয় কথা হলো, এই ভেনেজুয়েলার আশেপাশে যে ওয়ারশিপগুলো ছিল আমেরিকার, যে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল, তো সেগুলোকে কল করা হয়েছে সেই ভূমধ্য সাগরে যাওয়ার জন্য। তো তারও মনে হয় 2-1 দিনের ভিতরে সেখানে যোগ হবে। তো এখন নিউজে যেটা দেখলাম সেটা তো ভাই আরেক খাতারনাক কাহিনী। সেটা হলো যে মানে মোটামুটি ইসরায়েলি একটা নিউজ পেপার আমি দেখলাম, থেকে তারা বলতেছে যে এইবার যখন তারা ইরানে হামলা করবে খুব একটা সময় নেবে না। খুব একটা সময় নেওয়ার অর্থ কি? 1 দিন, 2 দিন বা 3 দিন, সম্ভবত 12 ঘন্টা থেকে 36 ঘন্টার ভিতরে যুদ্ধ শেষ করে দিবে, এরকম একটা নিউজ। আমি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো এই যদি অবস্থা, তাহলে তো ইরানের জন্য একটা বড় ধরনের বিপদই। কারণ কিছুদিন আগে ইরানে একটা বড় ধরনের অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, আপনারা জানেন। ইরানের বিভিন্ন রাস্তাঘাট এখনো কিন্তু ঝালাও পোলাও সেই চিহ্ন রয়ে গেছে। এখন বেচারারা বহুত কষ্ট করে সেই ওই ব্যর্থ অভ্যুত্থান তো যাওয়ার হয়েছে, এখন তারা তাদের অভ্যন্তরীণ যেসব ইনস্টিটিউশনগুলোর ক্ষতি হয়েছে,
তারপরে অনেক রিকনস্ট্রাকশনের ব্যাপার স্যাপার আছে, এই ক্ষতিটাকে কাটিয়ে ওঠার জন্য তারা নিজেরা চেষ্টা করছিল। তো এর ভিতরে মরার উপর এখন খাড়ার ঘা হিসেবে পড়লো হলো এই। তো এখন ইরানে মানুষ প্রতিদিনই ঘুম থেকে উঠে এটা চিন্তা করে যে কখন না তাদের মাথার উপর বোম পড়ে, কারণ ইরানের চারপাশে তো বুঝতেই পারছেন যত সব মাল টাল যা আনা দরকার সবকিছু কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, 1800 কিলোমিটার ভিতরে পৌঁছে গেছে। তো এখন আমি নিউজটা আপনাদেরকে পড়ে শোনাই। এই যে দেখেন এখানে নিউজে কি বলছে, এটা হলো আপনাদের ওই দৈনিক ইনকিলাব পত্রিকার নিউজ, অনলাইন ডেস্ক থেকে তারা এই নিউজটা নিয়েছে, চ্যানেল 14 এর প্রতিবেদন। এটা হলো ইসরায়েলি একটা নিউজ পেপারসের নাম। ইরানের তীব্র ও দ্রুত হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এখানে দেখেন কি লিখেছে, ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 14 এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছেন যে প্রয়োজনে ইরানের উপর অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী সামরিক হামলা চালানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রবিবার তেল আবিবে মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে এক রুদ্ধতার বৈঠকে মিলিত হন। প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকে ইরান বর্তমানের পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিতে কিছুটা সময় প্রয়োজন হলেও ওয়াশিংটন যে কোনো বিশেষ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত। কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মূলত একটি দ্রুত, আকস্মিক এবং নিখুঁত অপারেশনের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করেন ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা এখন সময়ের দাবি। সম্ভাব্য হামলার ক্ষেত্রে সাধারণ মানুষ বা বিক্ষোভকারীদের উপর যারা দমনপীড়ন চালাচ্ছে তাদেরই মূল লক্ষ্যবস্তু করা হবে। সেন্টকম কমান্ডার পুনর্ব্যক্ত করেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল সহ মিত্র দেশগুলোর নিরাপত্তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের উপর কোনো প্রোগ্রাম আঘাত বরদাস্ত করা হবে না। অর্থাৎ এখন আমেরিকা এবং ইসরায়েল যে প্ল্যানটা করছে, যে স্টাইলে তারা ইরানের উপর অ্যাটাক করবে, সেটা হবে খুব দ্রুত এবং অল্প সময়ের জন্য। তো এখন নিশ্চয়ই তাদের কোনো মেগা প্ল্যান রয়েছে, সেটা নিয়ে তারা মুভ করতেছে। আবার অন্যদিকে শুনলাম জর্ডান এবং কাতার তারা তাদের মাটি ব্যবহার করতে দিবে এই যুদ্ধ পরিচালনা করার জন্য ইরানের বিরুদ্ধে। তো তার মানে বোঝা যায় মোটামুটি ইরানের চারপাশ, ইরানের বন্ধু বলে আপাতত আমার কাছে, আমি তো আপাতত এই মুহূর্তে যখন ভিডিওটা করছি তেমন কাউকে আমি দেখছি না যে ইরানের পাশে দাঁড়ানোর মতো। তো ইরানের চারপাশে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, শুধুমাত্র সময়ের ব্যাপার। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এখন ইরান কি করতেছে না করতেছে এটা ইরানই ভালো বলতে পারবে। এর আগে যখন ইসরায়েলের সাথে আমরা ইরানের যুদ্ধ দেখেছিলাম তখন কিন্তু ইরানকে আমরা খুব অসহায় দেখেছিলাম। এখন ইসরায়েলের সাথে ইরানের যে বর্ডার এরিয়া কয়েক হাজার কিলোমিটার দূরে, তো গ্রাউন্ড ট্রুপ পাঠায় কিন্তু ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করেনি, যা করেছিল আকাশপথে। আমি জানি না তাদের কাছে কেমনি কি আছে, কিন্তু এর আগে ইসরায়েলের সাথে যে যুদ্ধ হয়েছিল তেমন কোনো মাল সামাল আমরা কিন্তু ব্যবহার করতে দেখিনি, এমন কোনো প্রতিরোধ ব্যবস্থা তারা করতে পারেনি। তা এখন যে নতুন করে যে এই বিপদ আসতে যাচ্ছে ইরানের উপর, তো এখন জানি না ইরান এটাকে কিভাবে কি করবে, সেটা সময় বলে দেবে। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।